একটা উপজেলা ইউনিয়ন থেকে 16 জন যাওয়ার কথা, তাদের মধ্যে 3 জন অনুপস্থিত। তাই 13 জনের মতামতের মধ্যে সকলের খোলামেলা আলোচনা করে আমরা একটা কমিটি নিয়ে আসছি। তাই আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ নির্দেশে ঘোষণা করব। আশা করি আপনারা সবাই হাততালি দিয়ে এই সুন্দর পরিবেশটাকে রক্ষা করবেন, আমাদের যে ঐতিহ্য এবং অহংকার বিশ্বনাথের তা রক্ষা করবেন। যা এখানে যে 13 জনের কাউন্সিলর ছিলেন সাবজেক্ট কমিটি, তারা সভাপতি 2 জনের নাম প্রস্তাব করেছে। হ্যাঁ, আমি যে 2 জনের নাম প্রস্তাব করেছে আমি আর বলতে চাচ্ছি না। এই 2 জনের মধ্যে আলাপ আলোচনা করে এই প্রস্তাবকারীর মধ্যে তারা একমত হয়ে একজনকে তারা একমত হয়ে নিয়ে আসছে, আমাদের কাছে উপস্থাপন করেছে। তদ্রুপ সাধারণ সম্পাদক 3 জনের নাম তারা প্রস্তাব করেছে। তারপরে তার মধ্যে আলাপ আলোচনা করে একজনকে সাধারণ সম্পাদক হিসাবে আমাদের কাছে উপস্থাপন করেছে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক, এই 2 জনের নামও তারা প্রস্তাব আমাদের কাছে সকলের ঐক্যমতের ভিত্তিতে আমাদের কাছে উপস্থাপন করেছে। আর সাংগঠনিক সম্পাদক হিসাবে একজনের নাম উপস্থাপন করেছে। 13 জনের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এই নামগুলোই উপস্থাপন করেছে আমাদের যে অবজারভার কমিটি আছে তাদের কাছে। তাই আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নাম ঘোষণা করছি আমাদের যুবনেতা একটি সাংগঠনিক দিক দিয়ে সুমন দেব। যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে, সময় এবং আর্থিক তাকে আমরা 2018 সালে যখন সম্মেলন হয় তখন আমরা সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশ্বনাথের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা তাকে অনুরোধ করেছিলাম। তখনও সে বলেছে যে না, আমি সাধারণ সম্পাদক, আমি আপনাদের সাথে থাকবো, আমি কাজের মানুষ, কাজ করি। সে আমার গ্রামের ছেলে, আমার সম্পর্কে ভাতিজা। এবারও তার নাম প্রস্তাব হয়েছে এবং তার যে অক্লান্ত পরিশ্রমে আজকের যে সম্মেলন, যে কয়েকজন পরিশ্রম করে আজকের এই সম্মেলন সফল করেছে, এর মধ্যে একজন সকলের স্নেহাশীল এবং শ্রদ্ধেয়, আমার আগেই তো বললাম যে আমার ভাতিজা কাজল মালাকার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমাদের সকলের প্রিয়, যে বিভিন্নভাবে আমাদের বিশ্বনাথ উপজেলা তথা সিলেট জেলায় অক্লান্ত পরিশ্রম করেছে এবং একসময় আমাদের ছাত্র যুব ঐক্য পরিষদের বিশ্বনাথের সে সদস্য সচিব ছিল এবং এই বিশ্ব যুব ঐক্যকে কিভাবে সংগঠিত করা যায় অক্লান্ত পরিশ্রম করেছে। পরে আজকে সে বিশিষ্ট রাজনীতিবিদ, সে একটি রাজনৈতিক দলের বড় পদে আছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগামীতে যাতে সে আরো উজ্জ্বল তার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয় তার সুবাস কামনা করে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে গোবিন্দ মালাকার। সাধারণ সম্পাদক হিসাবে আমার আরেক যুব নেতা, দীর্ঘদিন ধরে সে এই সনাতনী সম্প্রদায়ের কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে সবসময় সাথে আছে, আমাদের সকলের প্রিয় খানুরুজ্জামান দেব। সকলের মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক হিসাবে নাম প্রস্তাব 13 জনের ঐক্যমতের ভিত্তিতে সে নির্বাচিত হয়েছে। সভাপতি হিসাবে আমাদের সকলের শ্রদ্ধ এবং দীর্ঘদিন ধরে এই সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন
সকলকে সাথে নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় সুনীল কান্তি যে মহোদয় সভাপতি হিসাবে নাম প্রস্তাব করা। এখন আমরা এই হাউসে আপনাদের কাছে নাম আমরা প্রস্তাব সাবজেক্ট কমিটির পক্ষ থেকে আমি প্রস্তাবনা করলাম। এখন সবাই যদি আমরা একমত হই যে সবাই হাততালি দিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছি